আবার উড়ে দেখাও তো, উড়ে দেখাও, উড়ে দেখাও বাবা, উড়ে দেখাও। উড়ে দেখাও। ইহি বাবার পরেই যাচ্ছে। তুমি কি ড্রেস পরছো? এটা পরেই যাচ্ছে কি? মা কাপড় ধুচ্ছে জন্যে। আমার শুনু তোতা। ইহি কে 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 উলু দিবে এই বিষয়ে কথা বলতেছে মাকে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি সকাল সকাল যাচ্ছি হচ্ছে মীনাক্ষীকে নিয়ে একটু ঘরের বাইরের দিকে, মানে এখানে পার্শ্ববর্তী বাড়িতে। এখানে সবাই মিলে খেলাধুলো করছে, দেখতেই পাচ্ছেন পিছনে। এসেছিলাম মেন রিজন হচ্ছে আলু কিনতে। আলুওয়ালা এসেছিলো, বড় গাড়ি করে আলু কিনতে এসেছিলো, বিক্রি করতে এসেছিলাম, কিনতে গিয়েছিলাম, কিন্তু আলু দেখে পুষায়নি, একদম ছোট ছোট আলু। তো যাই হোক, আলুটা আমাদের নেওয়া হয়নি। তো এখানে দেখলাম সবাই মিলে খেলাধুলো করছে। খেলাধুলো করার পরে মীনাক্ষীও এখানে খুব খুশি, এত লোকজনের মাঝখানে না। এই দেখুন ও খুব খুশি, আর ওর সাথে তো সবাই খেলাধুলা করতে চায়, কিন্তু একটু ও বেশি দুষ্টুমি কিংবা ফরফর করে কারো কাছে যায় না। তো এটাই হচ্ছে সমস্যা প্রথম, কিন্তু ঠিক আছে, চলে যায় আমাদের। এই যে দেখুন মাও বসে আছে। আর এখানকার মানে আমাদের বাড়ির ওয়েদারটা অনেকদিন তোমাদের সামনে আমি আনিনি। এই যে আমাদের বাড়ির সামনের ওয়েদার দেখুন একবার, ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে। আর আমার মেয়ের অবস্থা দেখুন। এই যে বাবা হাঁটে দেখাও তো, হাঁটে দেখাও তো, হাঁটে দেখাও, হাঁটো দেখি। আমাদের বাড়িতে জাদুকরনি বুড়ি আসছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, পাছার মধ্যে ঝাড়ু দিয়ে উড়ে যাচ্ছে রে আমার বাবা। নাও আবার উড়ে দেখাও তো, উড়ে দেখাও, উড়ে দেখাও বাবা, উড়ে দেখাও। উড়ে দেখাও। ইহি ইহি আমার সোনা লক্ষ্মী। এহে কি মা কান্না? কোথায় কোথায় বাবা দেখি? ও চুলকায়। রাম, আমার মা পাটা চুলকায় গো। আচ্ছা ঠিক আছে। আবার ঝাড়ু দিয়ে উড়ে যাবে নাকি? ওহো, আমার মা ঝাড়ু দিয়ে উড়ে যাচ্ছে গো। কোথায় চুলকায় আবার মা? আচ্ছা আচ্ছা, আমার সোনা লক্ষ্মী। কি আতা কি করতেছ বাবা? কি করতেছ তুমি? ভগবান, মা কাপড় ধুচ্ছে জন্যে। কি ব্যাপার, আজ কি করতেছো তুমি? কিছু করো না? হ্যাঁ হ্যাঁ, কি করতেছো তুমি এগুলা? চান করতেছো? দেখে দেখে তাকাও। হ্যালো বলো। স্নান করাই দেই। এরপর আমি স্নান করিয়ে দিলাম। স্নান করানোর পরে মীনাক্ষী আবার তার ঠাম্মির কাছে গিয়ে বায়না কি ধরেছে সেটাও দেখুন। চুল নাই দিলে কোথায় কিভাবে লাগাই দিবে গিলি? হ্যাঁ, কি করে দিব বাবা? মাথায় লাগাই দিব? আচ্ছা লাগাই দিচ্ছি সোনা লক্ষ্মী। এই যা চুল, এই কই থেকে চুল আনবো বাবা? হ্যাঁ, এই যা চুল, এই চুলের মধ্যে ক্লিপ লাগাই দিতে বলছে। বলো এখন আমি কই পাই ক্লিপ? ও মা, ক্লিপ লাগাই দি। আচ্ছা বসো বসো। ও মা, ও মা,
ওই যে বাবা আসবে এখনই। না আমি ক্লিপ লাগাই দিচ্ছি, না আমি ক্লিপ লাগাই দিচ্ছি। কেমন করে ব্যবস্থা করি কি ক্লিপ লাগাই ওর মাথার মধ্যে। যাই হোক, ঝামেলা করতে করতে মীনাক্ষী ঘুমিয়ে পড়েছে। আর এই পাশে মীনাক্ষীর বাবা এনেছে কতগুলো পেয়ারা আর আম। মীনাক্ষীর বাবাকে বলেছিলাম যে আমের জুস আনতে, আর আনতে মিশালি মানে 12 ভাজা টাইপের চটপটে কিছু খাবার। সেই সব বাদ দিয়ে মীনাক্ষীর বাবা এনেছে আম আর পেয়ারা মানে, আর এই কালকে এনেছিল এই লবণ, এই দিয়ে খেতে জন্যে। আর মা রান্না করছে এই পাশে উনুনে করলা ভাজা, তারপরে রান্না করেছে ডাল, এই দেখুন ঝিঙে দিয়ে ডাল রান্না করেছে। আর আমি এখন এটা ধুয়ে নিয়েছি পেয়ারা দুটো, এই পেয়ারাগুলো কেটে ফেলবো। আরেক পাশে মাকে বলেছি ডাল রান্না করতে মীনাক্ষীর জন্য, মানে ডালটা আগেই মা নামিয়েছিল, তো আমি মাকে বলেছি যে কাঁচা অবস্থায় সেদ্ধ হওয়া অবস্থায় নামিয়ে রাখতে মীনাক্ষীর জন্য। এটা হচ্ছে মীনাক্ষীর জন্য আলাদাভাবে রান্না করা হবে। ডালটা পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ভেজে তারপরে এই ডালটা ডিম ভেঙে দিয়ে দিতে বলেছি, ডালটা ওই তাই দিয়ে বানাতে। তো যাই হোক, মীনাক্ষী তো এখন ঘুমোচ্ছে, আমি আর পেয়ারাগুলো কেটে ফেলি। পেয়ারাগুলো কাটা শেষ হলে আমরা বিট লবণ দিয়ে মাখিয়ে খাবো। আর এই দেখুন, যেরকম বলেছিলাম যে পেঁয়াজ আর টমেটোটা হয়ে গেছে ভাজা, মা নেড়ে টেড়ে দিচ্ছে, নেড়ে চেড়ে এখন এটার মধ্যে দিয়ে দিবে ডাল। ডালের মধ্যে হলুদ লবণ দেয়াই আছে আগের থেকে, এটাতে শুধু লঙ্কা অ্যাড করা হয় নাই। বড়দের জন্য বলছি যে বড়রাও যদি এই ডালটা খেতে ভালোবাসবেন অবশ্যই, যদি ধনিয়া পাতা থাকে শীতের দিনে একটু আলু সেদ্ধ আর এই ডাল, দারুণ লাগবে খেতে, খেতে খুব ভালো লাগবে সত্যি সত্যি। আপনারা ট্রাই করতে পারেন। ও বাচ্চা মানুষের জন্য লঙ্কা দেওয়া হয়নি, না হলে পারে লঙ্কা দিলে পারে তো ভালোই লাগতো আরও বেশি। তো যাই হোক, এই ডালটা হয়ে গেলে মীনাক্ষীকে এই ডাল দিয়ে ভাত খাওয়াবো ও উঠার পরে। আর আমি এই এখন আমাকে চাখতে দিয়েছে মা, বলছে যে একটু চেখে দেখো। আমি খেয়ে বললাম ও মা গো, সেই হয়েছে সেই, আর সত্যি খুব দারুণ টেস্টি হয়েছে, আমারই ভালো লেগে গেছে। যাই হোক, ওকে ওটা দিয়ে খাওয়াবো শুনে তো খুবই ভালো লাগলো। আমার আইডিয়াটা ভালোই ছিল। তো এখন তাড়াতাড়ি করে পেয়ারাগুলো কেটে নিচ্ছি, বাবাকে এক ফালা দিয়েছি, আর বাকিটা সম্পূর্ণ আমি, মা আর মীনাক্ষীর বাবা মিলে খাবো। মীনাক্ষীর বাবা হাবিজাবি খাবার দিক থেকে মানে সবসময় হেলদি খাবার আনার চেষ্টা করে। মানে আমরা যেটা বলি ঠিক তার জিনিস আনে, ঠিকই ঠিক তার উল্টো জিনিস আনে, মানে হেলদি, সবসময় হেলদি। আমাদের মন আর মুখ হচ্ছে জাঙ্ক ফুড খাওয়ার, কিন্তু আমাদেরকে সবসময় হেলদি খাবার খাওয়ায়। যেরকম দুধ, এখন বললে মানুষ বলবে হ্যাঁ তুমি হয়তো পাগল, তোমার বর কত ভালো মানুষ, কিন্তু জীবের কথা কি বলবো, জীব তো চায় যে এটা ওটা হাবি যাবি খেতে জন্যে, জীবটা লোভী। এই দেখুন মেয়ে তার বাবার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে কিরকম করে কি করছে না করছে সম্পূর্ণ পরেই যাচ্ছে। তুমি কি ড্রেস পরছো? এটা পরেই যাচ্ছে। কি শার্ট পরছো তুমি? এটা কার জামা বাবা? বাবা বাবা কই গেছে? কোন দিকে গেছে বাবা? ওহো, এখন বাবার কাছে যাবা? বাবাকে দেখাবা? বাবার জামা তোমার হয়? তুমি যে বাবার জামা পরতে চাও? চুড়ি? ও চুড়িও আছে তোমার? ওহো, এইসব তো চলছিলই, সব ভালো সুন্দর। ঘি পড়ে যায়, পড়ে গিয়ে পাকার মধ্যে লেগে যায় ওর ঠোঁট, দাঁতের মধ্যে ঠোঁট লেগে গিয়ে কি অবস্থা মীনাক্ষী বলবো, আর মানে সে করুণ অবস্থা। তো যাই হোক, তারপর মীনাক্ষীর মনটা একটু শান্ত করার জন্য কিংবা একটু ভালো রাখার জন্য মীনাক্ষীর বাবা ওকে নিয়ে একটু ঘুরতে বের হলো।
বললো যে মেয়েকে তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এমন কাটা কেটেছে সত্যি, যখন কাটলো কিংবা পড়ে গেল, ইস কি রক্ত ভেসে গেছিলো, মানে দেখে আর ভালো লাগেনি। এ রাম, আমার তো মানে কলিজাটা মানে ফালা ফালা হচ্ছিল। মেয়ে এরকম হয়েছে বাবা, আমি মানে কি থেকে কি করব না করব বুঝে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন তো মেয়ে একটু খুশি হয়েছে, যে হাসি একটু মুখের মধ্যে দেখা গেছে, তারপরে একটু মনে স্বস্তি আসলো। তো সন্ধে গড়িয়ে এলো, তারপরে সন্ধে গড়িয়ে আসার পরে আমরা তো সন্ধেবাতি দিই, কিন্তু সন্ধেবাতি দেওয়ার সাথে সাথে ওরও কখনো ইচ্ছে করে হয়তো সন্ধেবাতি দেওয়ার জন্য, কিন্তু ধূপকাঠি তো হাতে ধরানো যাবে না, যে হাতে ধর না ধর। একদিন একদম খুব জিদ করছিল, তো ধূপকাঠি একটা গোটা হাতে দেওয়া হয়েছিল, ও মা ছ্যাট করে হাতটা পুড়িয়ে নিল। যাই হোক, ওটা তো কেউ দেখেনি, না হলে আমার কপালে কষ্টই ছিল। এখন আমার কপালে সুখ চলছে, আমি সুখটাই রেখে দিতে চাই, এই কপালে কষ্ট আর পছন্দ হয় না। তো এবার ঠাকুরকে দেখে ও উলু দেবে না কি দেবে, এইসব কমপ্লিট করার পরে আমরা নামু। অনেকক্ষণ উলু দিলা তো বাবা। হ্যাঁ আচ্ছা, করো নামক পাতাই নাও, ধরো। হ্যাঁ হ্যাঁ, পাতায় উলু করো। হ্যাঁ, এই যে এখানে ঠাকুর আছে। উলু দিবে এই বিষয়ে কথা বলতেছে, মাকে নিয়ে যেতে ঘরে আবার উলু দেওয়ার জন্য। একবার উলু দেওয়া হয়েছে, ওর মন ভরেনি, তাই আরেকবার যাবে। আর ওর জন্য এই যে উনুন জ্বালাচ্ছি, দুধ গরম করব। এই উনুনে রান্না হয়েছে আজকে, যেহেতু আমাদের বাড়িতে গ্যাস নেই কয়দিন যাবত, এভাবেই রান্না বাড়ি হচ্ছে। কি মা এখন আজকে দেখুন না পড়ে গেছে মীনাক্ষীর ঠোঁটটা, কি হয়েছে আমার বাবা। হ্যাঁ মামা, উলু দিবে আমার সোনাটা, উলু দিবা। ঠোঁটটার কি অবস্থা, সেই চোট পাচ্ছে। দেখি বাবা ঠোঁটটা দেখি, ও